আপনি যদি কঠিন সমস্যার মধ্যে থাকেন, কঠিন যন্ত্রণা কষ্টের সঙ্গে আপনার দিন রাত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা লামহা অতিবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, পারিবারিক কঠিন সমস্যার মধ্যে আছেন। আপনি যে কাজ করেন, যে কারোবার করেন, সেই কারোবার নিয়ে আপনি কঠিন সমস্যার মধ্যে আছেন। আপনার ব্যবসা নিয়ে আপনি কঠিন টেনশনের মধ্যে আছেন। এভাবে করে কারো সঙ্গে টাকা পয়সার লেনদেন করেছিলেন, এ বিষয়ে আপনি কঠিন টেনশন এবং সমস্যার মধ্যে পড়ে গেছেন। প্রিয় দর্শক, জায়গা জমি ভাগ বাটোয়ারা নিয়ে কঠিন সমস্যার মধ্যে আছেন, কঠিন চিন্তার মধ্যে আছেন, টাকা পয়সার টেনশনে আপনি রয়েছেন এবং এই টেনশন, এই সংকটময় পরিস্থিতি হতে, হালত হতে আপনি কিছুতেই রক্ষা পাচ্ছেন না, আপনি মুক্তি পাচ্ছেন না। অশান্তি, সমস্যা যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে, দ্বন্দ্ব ততই বেড়ে চলেছে। এভাবে করে আপনি অনেক টেনশন এবং দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতি হতে, এই কঠিন সমস্যা হতে যদি আপনি দ্রুত মুক্তি পেতে চান, তাহলে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি অসাধারণ দোয়া, অসাধারণ উপকারী, অসাধারণ ফলপ্রসূ এই দোয়া। চলতে ফিরতে আপনি এই দোয়াটি পাঠ করুন, ইনশাল্লাহ আপনার জিন্দগি হতে কঠিন থেকে কঠিন সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহায্য করবেন যা আপনি নিজে স্বচক্ষে দেখতেও পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই অসাধারণ, আপনার জিন্দগি হতে সব ধরনের অশান্তিকেও দূর করে দেবেন। যে বাড়িতে, যে ঘরে, যে সংসারে লাগাতার প্রত্যেকটা দিন অশান্তি লেগে আছে, কলহ বিবাদ ঝগড়া লেগেই আছে, ইনশাআল্লাহ এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে শান্তি দান করবেন। অশান্তি কলহ বিবাদ দূর হয়ে যাবে, প্যার মহাব্বত ভালোবাসা তৈরি হবে, গুরুত্ব বাড়বে, সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আসমানি গজব, জমিনি গজব, যাবতীয় গজব আজাব হতে, যাবতীয় কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাক রক্ষা করবেন, নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে শত্রুর চক্রান্ত হতে, শত্রুর প্রতারণা হতে, তাদের অনিষ্টতা হতে, ক্ষতি হতে আপনি নিরাপদ থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার এবং শত্রুর মাঝে 100 পর্দার আবরণ ফেলে দেয়। ফলে তারা কিছুই করতে পারে না, জাদু করতে পারবে না, অনিষ্টতা পৌঁছাতে পারবে না, কোনো রকম ক্ষতি করতে পারবে না, বিন্দু পরিমাণ ক্ষতি তার করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি পর্দার আবরণ যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 100 পর্দার আবরণ ফেলে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং শত্রুর ক্ষমতা হবে না তার শরীরের পশমকে বাঁকা করা, বিন্দু পরিমাণ ক্ষতি করার দুঃসাহস করতে পারবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, সমাজের বুকে আপনার আশেপাশে, আপনার চারিদিকে আপনার শত্রু ঘুরে বেড়াচ্ছে। তারা হচ্ছে মানবরূপী শয়তান। এদের কাজ হচ্ছে
ক্ষতি করা, মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, মানুষের ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া, অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া, কলহ বিবাদ লাগিয়ে দেওয়া, উন্নতির পথে বাধা সৃষ্টি করা, মানুষকে ক্ষতি করা, মানুষকে ধ্বংস করে দেওয়া, এটি হয় তাদের কাজ। এদের ওপরটা মানবের ন্যায়, মানুষের ন্যায়, কিন্তু এদের ভেতরটা একেবারে শয়তানে ভরা, কোনো মানবতা নেই, দয়া নেই এবং ভালাইয়ের কোনো সিফাত গুণ তাদের মাঝে নেই। প্রিয় দর্শক, এরা নিজেদেরকে শোধরাতেও চায় না, সংশোধনও করতে চায় না। অন্যরা বিপদে থাকলে এদের হাসি পায়। এই রকম মানবরূপী শয়তান সমাজে অভাব নেই, এরা আপনার চারপাশেই আছে। প্রিয় দর্শক, এদের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে, কেননা তারা কারা আপনি জানেন না, আপনি চিনতে পারেন না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, তিনি দেখেন, তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন। এই জন্য এই মূল্যবান দোয়াটি যদি আমরা পাঠ করি, আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন, আল্লাহ পাক আপনাকে নুসরত করবেন। ফলে এই মানবরূপী শয়তান হতে আপনি, আপনার পরিবার হেফাজতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে জিন খবিস শয়তান হতেও আপনি নিরাপদে থাকবেন, তারাও আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক, এরাও কম নয়, জিন খবিস এদেরও সারাক্ষণ একটাই চেষ্টা, মানুষদেরকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া, মানুষকে ধোকার মধ্যে ফেলে দেওয়া, মানুষের উন্নতিকে বন্ধ করে দেওয়া, রাস্তাঘাটে যেন কঠিন বিপদের মধ্যে পড়ে, এভাবে করে তারা যেন সদা সর্বদা বিপদগ্রস্ত হয়ে থাকে। এটা হচ্ছে তাদের মতলব এবং তাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সফল করার জন্য তারা চারিদিক হতে হামলা করার জন্য, ক্ষতি অনিষ্টতা পৌঁছানোর জন্য সর্বদা প্রস্তুত হয়ে আছে। সুতরাং এদের প্রতারণা হতে, এদের হামলা হতে, আক্রমণ হতে বাঁচতে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ শয়তান খবিস জিনের ক্ষতি এবং মানবরূপী শয়তানের আক্রমণ হতে আপনি পরিপূর্ণ নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান, অসাধারণ এই দোয়া। এই দোয়াটি যারাই পাঠ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন, এমন সাহায্য করেছেন যে তারা স্বচক্ষে দেখতে পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের পূর্বে অনেক নবী পয়গম্বর দুনিয়ার বুক থেকে অতিবাহিত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি হযরত নূহ আলাইহিস সালাম, যিনাকে দ্বিতীয় আদম বলা হয়, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি এক সময় কঠিন বিপদের, কঠিন সমস্যার সম্মুখীন হয়ে পড়েছিলেন। প্রিয় দর্শক, হযরত নূহ আলাইহিস সালাম এই মূল্যবান দোয়াটি পাঠ করেছিলেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বরকে আল্লাহ পাক উদ্ধার করেছিলেন, বিপদ হতে, সমস্যা হতে তিনাকে মুক্তি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি এক সময় কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন। তিনার জীবনের সবচাইতে কঠিন বিপদ ছিল। এই কঠিন বিপদ হতে মুক্তির জন্য তিনি যে দোয়াটি পাঠ করেছিলেন সেটা ছিল এই মূল্যবান দোয়া, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকেও তিনি বিপদ হতে মুক্তি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিপদটি ছিল, জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে একেবারে নির্জন কক্ষে ডেকে নিয়ে আসলো, আর 7টি দরজা, রাজপ্রাসাদের 7টি দরজা বন্ধ করে দিয়ে একেবারে নির্জন এবং ভিতরে একটি কক্ষ ছিল, সেই কক্ষে যখন নিয়ে আসলো, সেই ঘরে যখন নিয়ে আসলো, নিজের
কাম প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন আমি কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি। রাজপ্রাসাদের বড় বড় 7টি দরজা জুলাইখা বন্ধ করে দিয়েছে, সুতরাং এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এই রকম কঠিন হালতে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করতে লাগলেন। দোয়া তিনি পাঠ করতে লাগলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠিয়ে দিলেন। 7টি দরজার তালা অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে খুলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া পড়তে পড়তে ছুটলেন। যখন তিনি দরজার কাছে যাচ্ছেন, তার আগেই দরজা খুলে যাচ্ছে। এভাবে করে হযরত ইউসুফ আলাইহিস সালাম কঠিন বিপদ হতে নাজাত পেয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনিও এক সময় কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন এবং এই বিপদ হতে মুক্তির জন্য তিনি এই মূল্যবান দোয়াটি পাঠ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের এত বড় মাহবুব বান্দি ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন মেহরাবে অবস্থান করতেন এবং সেই মেহরাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে গায়বী রিজিক তিনি পাঠিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এক সময় মারিয়াম আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করলেন এবং দেখলেন যে মারিয়াম আলাইহিস সালামের কাছে বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন মৌসুমের ফল, পর্যাপ্ত ফল রয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এগুলো কোথা থেকে আসলো? এই বেমৌসুমের ফল, তাজা ফল তুমি কোথা থেকে পেলে? হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ পাকের পক্ষ হতে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করার পরই বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে বেহিসাব রিজিক দিয়ে দেন, গায়বী রিজিক দেন। এভাবে করে রিজিক দিয়ে, সবকিছু দিয়ে, নিয়ামত দিয়ে তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় সম্মান, এত বড় ইজ্জত আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কতটা মারিয়াম আলাইহিস সালামের ওপর খুশি ছিলেন। এই মারিয়াম আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন, তখন তিনি এই মূল্যবান দোয়াটি পাঠ করেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হযরত মারিয়াম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, নাজাত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, বিশ্বনবী, আমার আপনার নবী, মায়ার নবী, সমস্ত নবীদের নবী, নবী কুলের শিরোমণি, সারা জাহানের নবী, আল্লাহর পরই যার স্থান, যার সম্মান, যার ইজ্জত, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম যে জিনিসটা শিক্ষা দিয়েছিলেন, যে দোয়াটি শিখিয়েছিলেন, সেটি হচ্ছে এই দোয়া। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া। এই দোয়াটি আপনি চলতে ফিরতে পাঠ করুন, যে কোনো কঠিন সমস্যা হতে আপনি দ্রুত মুক্তি পাবেন। দ্রুত আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, এত দ্রুত সাহায্য করবেন যে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনি স্বচক্ষে দেখতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি খুবই সহজ, সকলেই অনায়াসে দোয়াটি আপনারা চলতে ফিরতে পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, অনেকেই হয়তো এই দোয়াটি জানেন, কিন্তু দোয়াটির যে এতটা ফায়দা আছে, উপকার আছে, দোয়াটির যে এত ফজিলত আছে, এটা হয়তো অনেকের কাছে অজানা ছিল। তো আজকের ভিডিও থেকে আপনারা জেনে গেলেন, শিখে নিতে পারলেন যে এই দোয়াটির কতটা উপকারিতা, কতটা ফায়দা আছে। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই হচ্ছে দোয়া। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের শুরুতে
আমরা এই দোয়াটি পাঠ করি। এটা কিন্তু কোরআনুল কারীমের কোনো আয়াত নয়, কিন্তু আল্লাহ পাক এখানেও বলেছেন কোরআন তেলাওয়াত করার আগে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, তোমরা তাআউয পড়ো। আল্লাহ পাক তিনার কালামকে শুরু করার আগে, তেলাওয়াতের আগে এই মূল্যবান দোয়াটি পাঠ করার আদেশ দিয়েছেন। চিন্তা করুন দোয়াটি কতটা মূল্যবান, কতটা পাওয়ারফুল, এবং এই দোয়াটি কতটা আমাদের উপকারী হতে পারে। তো প্রিয় দর্শক, শুধু কোরআন তেলাওয়াতের শুরুতে আমাদের পড়তে হবে না। আপনি যে কোনো সমস্যা হতে মুক্তি পেতে গেলে আপনি চলতে ফিরতে, উঠতে বসতে আপনি এই দোয়াটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনাকে নাজাত দেবেন, যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনি মুক্তি পাবেন, এবং ঘরের, আপনার সংসারের, আপনার ঘরের যত ধরনের অশান্তি আছে, কলহ বিবাদ আছে, সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে, আপনার ঘরে শান্তির বাতাবরণ তৈরি করে দেবেন, মিল মহাব্বত বেড়ে যাবে। এভাবে করে গুরুত্ব, ইজ্জত, সম্মান সবটাই বেড়ে যাবে। আপনি সুখে শান্তির সঙ্গে দুনিয়ার বুকে জীবন কাটাতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও আরো অনেক অনেক ফজিলত আছে, উপকার আছে। প্রিয় দর্শক, আপনি সবটাই লাভ করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যাবতীয় সমস্যা, বিপদ আপদ মুসিবত হতে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।